তো এখানে আমার হচ্ছে ভাবি ভর্তি ছিল, তার আপনার 3:30টায় সিজার হওয়ার কথা। তো আমার শুধু যে ভাবি সেই না, এরকম অনেক পেশেন্ট আছে, সবাই হচ্ছে আপনার এই যে আমাদের একই রকম সমস্যার সাথে জড়িত। আর এখন আমি জানি না যে এই সাংবাদিক হোক বা পুলিশ কর্তৃপক্ষ হোক, এদের আসলে কি উদ্দেশ্য এই হাসপাতালটাকে ঘিরে। কারণ অ্যাক্সিডেন্ট তো বাংলার বুকে শুধু আদ্দিন হাসপাতালে হয়নি, আমাদের কুষ্টিয়ার গাড়ি যে আপনার নদীতে পড়ে গেছে। আচ্ছা, এখন আমাদের সমস্যা এই যে আমরা তো চাই আদ্দিন হাসপাতাল চালু থাক চিকিৎসা ব্যবস্থা। কারণ আমি যে আপনার এই যে বিল দেওয়া হয়েছে ওষুধের সব কিছু ওটিতে ঢুকাবে, এই মুহূর্তে আপনার আমাদের রিলিজ দিয়ে দিয়েছে। কাউন্টারে আসছি, কাউন্টারে এসে আপনার কোনো লোক নাই। তো আমার এখন মেডিকেলের যে ওষুধের বিল, এটা আমি কার কাছ থেকে নিব? আমি কি আপনাদের কাছ থেকে নিব? এখানে লোক নেই কোনো জায়গায় না। প্লাস কত রোগী আপনার ক্রিটিক্যাল অসুস্থ, দেখা গেছে তারা এখন গাড়িতে উঠানোও সম্ভব না। তো এই পেশেন্টগুলোর রিস্ক কে নেবে? না, হ্যাঁ, যে আমরা এখন তো বিপদগ্রস্ত। আর বিপদ কি? এটা একটা জীবনের প্রশ্ন। শুধু যে আপনার টাকা পয়সা সেটা না, যারা ভর্তি তারা তো ক্রিটিক্যাল কঠিন অবস্থায় আছে। আর প্লাস আমরা সাথে যারা আছি তার ফ্যামিলির লোকজন, তারাও ক্রিটিক্যাল অবস্থায় আছে। এখন আমরা একটা বাংলাদেশের ভিতরে এমন সুন্দর একটা পরিবেশ পেয়েছি, এখানে এসে গরিব ধনী সবাই আপনার অল্প খরচে আপনার ট্রিটমেন্ট চিকিৎসা পাচ্ছে। সকাল 8টা বাজে প্রশাসনের লোক আইছে, সাংবাদিকের লোক ক্যামেরা নিয়ে, আমরা এই আসন নামাজের পর কিভাবে জানতে পারতাছি এই ঘটনাটা? আজ আমরা রুগীলে আমরা কই যাবো? আমার 6.5 বছরের মেয়ে, কোন জায়গায় যাবো আমরা? কত দেখি আমি 2 দিনে আমার 28,000 টাকা বিল হয়েছে। মানে কি আমরা কোন দিকে যাবো? কত দিকে রুগীলে আমরা কোন দিকে যাবো? আমরা তো কুল কিনার পাইছি না। মানে আমাকে আপনারা কিভাবে করবো, সাহায্য সুবিধা করবো, কিভাবে হসপিটাল কর্তৃপক্ষে আমাকে দায়িত্ব নিব, এটা আমাকে একটু আপনারা সহযোগিতা করে দেন। এখন এই মুহূর্তে তো কোথাও যাওয়া সম্ভব না, এটার জন্য আমাদের সময় দিতে হবে, যে কোনো বিনিময় হোক আমাদের এখানে সময় দিতে হবে। যেহেতু আমাদের যে বেবি যাদের রয়েছে আইসিইউতে, আমার নিজের বেবি রয়েছে আইসিইউতে, এনআইসিইউতে, লাইফ সাপোর্ট রয়েছে। তো এই মুহূর্তে কোথায় নিয়ে যাবো, কীভাবে যাবো? এটার জন্য তো আমাদের সময় দিতেই হবে, 5 দিন 7 দিন 10 দিন যে কদিন লাগে। এই সময়টার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সিজার হয়েছে, কিছু বুঝছেন না। আমার ছেলে হয়েছে আইসিইউতে এখন বর্তমানে, আমার ওয়াইফ আছে অবজারভেশনে। এখন আমি এই দুটোটা মানুষের নিয়ে আমি কই যাবো? এরা বলতেছে যে রুগী ভালো করার জন্য এরা এটা বদ্ধ করে, কিন্তু আমার রুগী এখন আমি কই যাবো? যারা মরে গেছে তারা তো গেছে, এখন যারা স্টিল ইনসেড আছে তারা মরে গেলে তারা কই যাবো? তো আপনারা তো এগুলো একটা সিস্টেম করে দিবেন আমাদেরকে, নয় যারা আছে এদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো। আমরা স্টিল ডাইরেক্ট বদ্ধ করে দিতেছেন, কোনো কথা নাই বার্তা নাই। কী রে ভাই, আমরা কি এখানে কি এমনি মরে যাওয়ার জন্য? বাচ্চা ওয়াইফ এখানে সবাই এখানে আছে মরে যাওয়ার জন্য? তো আমরা একটা তো সাইড করবেন নাকি? তো এখন বাকিটা আপনাদের উপরে নির্ভর করে বলতেছি ভাই, আপনারা মিডিয়া কর্মী এখানে আসেন, যেটা ভালো হয়, যেটা যেভাবে যেখানে যে পৌঁছায় আপনারা এই জিনিসটা করবেন প্লিজ।